তাই না? হ্যাঁ মানে ওখানে তো খুবই স্ট্রাকচার্ড ওয়েতে হয় কাজ, আমরা জানি। আর খুবই স্ট্রাকচার্ড ভাবে কাজ হয়। আমাদের এখানেও ঠিক একইভাবেই হয়, হয়তো ধরনটা একটু আলাদা, কিন্তু আমাদের আসলে কোনো কমতি থাকে না, চেষ্টার কোনো কমতি থাকে না। তোমাকে আমরা বেশি বেশি চাই বাংলাদেশে। হ্যাঁ না, সেটা আমাকে তাণ্ডব দেখবার পর আমার দর্শকরাও বলছে। অবশ্যই যদি আমার সময় সুযোগ হয় আমি নিশ্চয়ই করব। আসলে আমি বাংলার কাজ করি, আমি বাংলা কন্টেন্টে ভালো ভালো কাজ করি। তবে হ্যাঁ, একটা ঠিক যেটা শাকিল ভাইয়ের কথা ধরে আমি বলছিলাম, বা রাফির কথা ধরে, দ্য মোর ইউ লোকাল দ্য মোর ইউ গ্লোবাল নাও। সো আমাদের মানে এখন আর বাংলা ছবি, এই ছবি সেই ছবি না করে, মানে আমাদের এই ছবিটা যে কোনো ভাষায় যদি ডাবিং করে দেয়া হয়, তাহলে আমার মনে হয় না পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের এটার গল্পের সাথে কানেক্ট করা কোনো রকম কিছু পরিমাণ কষ্ট হবে। সো আমিও রাফিকেও বলবো, রাফি তুমি এরকম আরও অনেক কন্টেন্ট বানিয়ে যাও, নিজেকে বারবার ছাপাও। আলফাইকেও বলবো, রিকোয়েস্ট করব যে আপনারা এরকম সাহসের সাথে বাংলা সিনেমার যে বদল ঘটানোর চেষ্টা করছেন বা করে যাচ্ছেন, সেটা অব্যাহত থাকুক। আর সেই সাথে আমাদেরকে কখনো চাইলে আমরা অলওয়েজ আমরা আছি। থ্যাংক ইউ সো মাচ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তাণ্ডবের মধ্যে আমরা যে আর্টিস্ট আমরা অভিনয় করেছেন, বাংলাদেশে কোনো আর্টিস্ট বাকি নাই আসলে। মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম আর্টিস্টকে আমরা নেওয়ার চেষ্টা করেছি। এটা যে খেয়াল করবেন, এটা আপনারা এটা দেখলাম বললেন না কেউ, তাণ্ডব কিন্তু এমন একটা সিনেমা 100% বাংলাদেশে অভিনেত্রী অভিনয় করেছে এখানে। তো এটা নিয়ে আপনারা একটু কথা বলবেন, আমরা আশা করব। এবং এত আর্টিস্ট বাংলাদেশের ক্রু 100% কাজ করেছে, যতটুকু পেরেছি আমরা। এবং আমরা চেষ্টা করেছি যে যতটুকু বাংলাদেশে শুটিং করা যায় 99% বাংলাদেশে শুটিং করার চেষ্টা করেছি। তো আমরা চাচ্ছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা বাংলা মেড ইন বাংলাদেশ সেটা নাম হবে, সেরকম করারই আমরা চেষ্টা করেছি। তো আমাদের এত আর্টিস্ট, তো আমরা মানে এই জন্য আমরা মাঝে মাঝে কয়েকজন আর্টিস্টকে নিয়ে ঘুরছি। খুব তাড়াতাড়ি আমরা একটা প্রোগ্রাম হয়তো করব, সেখানে সব আর্টিস্ট নিয়ে আমরা সিনেমা দেখব এবং একসাথে করব। এবং আমি বলতে চাই, আমি আমাদের আর্টিস্টদেরকেও ধন্যবাদ দিতে চাই। অনেক বড় বড় আর্টিস্ট অনেক ছোটো ছোটো ক্যারেক্টার করেছেন, তো এটা তারা নাও করতে পারতেন, তারা আমাকে বলা যাবে না, কারণ খুব ইম্প্যাক্টফুল। না এই যে এটা যে তারা বুঝতে পেরেছে, এটা বুঝতে অনেক সময় একসময় কী হয়, আর্টিস্টরা বুঝতে পারে না যে আমার সিকোয়েন্স কম কেন। এই যে সবাই বুঝতে পেরেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। এবং এটা একটু ক্রিটিক্যাল সিনেমা ছিল। সত্যি কথা বলতে এমনও ছিল যে একটা সিনের জন্য তাকে 4 দিন বসে থাকতে হয়েছে, তো তারা বসেছিল। তো আমি আমার সকল আর্টিস্টদেরকে ধন্যবাদ দিতে চাই। দেখেন, একটা সিনেমা তখনই সফল হয় যখন প্রত্যেকটা আর্টিস্ট দুর্দান্ত অভিনয় করে, যখন সবার ক্যারেক্টার বিশ্বাসযোগ্য হয়। ক্যারেক্টার যদি বিশ্বাসযোগ্য না হয়, তখন সিনেমাটা কোনোদিনও ভালো হতে পারে না। তো আমার কাছে মনে হয় আমাদের সকল আর্টিস্ট এত দুর্দান্ত অভিনয় করেছেন, যেই কারণে মানুষের মনের মধ্যে আসলে তাণ্ডব গেঁথে গিয়েছে।